ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতসুভগমুখম স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে
নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত বলম্বনম। বিভ্রদ বর্ণং কিমপি দহন তীর্ণ সৌবর্ণ সারম দিব্যাকারং কিমপি কলয়ন দীপ্ত গোপাল বাল আবিষ্কুর্বন কচিদবসরে তদাশ্চর্যলীলা সাক্ষাৎ রাধা মধুরিপু বপুর ভাতি গৌরাঙ্গ চন্দ্র। কলি পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 109 সংখ্যক শ্লোকে মহাপ্রভুকে অনুভব করছেন বিচিত্র রূপে। বলছেন যে বিগলিত সুবর্ণের মতো যিনি কান্তি ধারণ করেছেন, দহনোত্তীর্ণ সৌবর্ণ সারম দিব্যাকারম, আকৃতিটি অতি মনোরম, দীপ্ত গোপাল বাল, মধুর বালগোপাল স্বরূপকে করেছেন স্বীকার।
কখনো বা কৈশোর লীলা প্রকট করছেন। সাক্ষাৎ রাধা এবং মধুরিপু, শ্রী শ্রী রাধা মাধব মিলিত বপু, গৌরচন্দ্র ভাতি শোভতে, শ্রী গৌরাঙ্গ সুন্দর শোভা পাচ্ছেন। এখানে সরস্বতীপাদ যখন বাল গোপাল বাল এ কথা বললেন, বোঝা যাচ্ছে যে উনি শ্রীমন মহাপ্রভুর বাল্য এবং কৈশোর লীলা স্ফুরণে পেয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই, আমাদের চোখের সামনে যেমন জগৎ, তেমনি যারা প্রেমিক তাদের সম্মুখে তো ভগবত রাজ্য প্রকাশিত হয়ে যায়, আবরণটা সরে গেছে। তো সর্বদাই তারা কোনো না কোনো লীলাকে প্রত্যক্ষ করেন, সেই দিব্য চিন্ময়ী লীলা। সেই স্রোতের মতো এক একটি লীলার তরঙ্গে তারা ভাসমান হন। কখনো বা আরতি লালসার অভিবৃদ্ধির নিমিত্ত তাদের সেই লীলানুভূতি বিরত হয়, মানে বন্ধ হয়। সেই সময় হাহাকার জাগে। তখন কি আকুলতা, গুমরে গুমরে প্রার্থনা। এই যে আমরা গোস্বামী গ্রন্থাবলী দেখতে পাই, এগুলি কিন্তু সেই সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকারদের মতো লেখা নয়। তারা যা অনুভব করেছেন সেই অনুভূতিটি প্রার্থনাকারে, প্রবন্ধাকারে লিখে রেখে গেছেন। জড় সাহিত্যে অনেক কল্পনাও থাকে, ঔপন্যাসিক কল্পনা করেন। হ্যাঁ, অনেকগুলো আছে সত্য ঘটনা, তথাপি নামধামগুলো কল্পনা করে নেন। কিন্তু চিদরাজ্যে কোনো কল্পনার স্থান নেই, কারণ ভাগবতের প্রথমেই বলা হলো সত্যং পরং ধীমহি, সত্যম শিবম সুন্দরম। তাহলে এখানে কল্পনা নেই? নিশ্চয়ই। ওই একটির পর একটি লীলা স্ফুরণ ধারা চলতে থাকে। এই শ্লোকে শ্রীপাদ পেয়েছেন মহাপ্রভুর সেই বাল্যলীলা, হুবহু কৃষ্ণ লীলার মতোই। এই জন্য মহাজন বলেছেন, আমার সকল বাসনা শচীর অঙ্গনে পূর্ণ হলো। সেই দাপরের কৃষ্ণলীলা দেখবার ভাগ্য কি করে হবে কলিযুগের মানুষের? কিন্তু শচীর অঙ্গনে সে বাসনা পূর্ণ হল। অদ্ভুত। বাল্যলীলায় মহাপ্রভু যখন অঙ্গনে হেঁটে বেড়ান, যখন হামাগুড়ি লীলা দিচ্ছেন, জানুগতি চলে প্রভু পরম সুন্দর,
সেই সাপের মতো এঁকে বেঁকে রিঙ্গন লীলা, চার পায়ে চলা যাকে বলে। কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। মা চরণে নূপুর পরিয়ে দিয়েছেন। কোটিতে কিঙ্কিনি। শ্রী শুকমুনি শ্রীকৃষ্ণের এই লীলা বর্ণন করেছেন। সে কি চমৎকার! তাবঙ্গ্রি যুগ্ম মনুকৃষ্য সরীসৃপন্তৌ ঘোষ প্রঘোষ রুচিরং ব্রজকর্দমেষু তন্নাদহৃষ্ট মনসৌ অনুসৃত্য লোকম মুগ্ধ প্রভীতবদুপেয় তুরন্তি মাত্র। একে বেঁকে কৃষ্ণ বলরাম দুই ভাই চলতে থাকেন। কোন গোপিকা এলেন, এসো এসো নীলমণি। পা দুটো জড়িয়ে ধরেছেন, ধরে দাঁড়াতে চান। সেই ব্রজাঙ্গনা কোলে নিলেন। মুখের দিকে তাকিয়ে দেখছেন, এ তো আমার মা নয়, কোন নূতন লোক। সঙ্গে সঙ্গে শরীরটা নরম করে আর মুখখানা কাদু কাদু। গোপী ভাবলেন একে কাঁদাবো না, নামিয়ে দিলেন। ছুটে চলে যাচ্ছেন। তন্মাতরৌ নিজসুতৌ ঘৃণয়া স্নুবন্তৌ পঙ্কাঙ্গ রাগ রুচিরৌ উপগুহ্য দৌর্ভ্যাম দত্তাস্তনং প্রপিবত স্মমুখং নিরীক্ষ মুগ্ধ স্মিতাল্প দশনং যজতু প্রমোদম। কি অপূর্ব বর্ণনা শ্রী শুকমুনি। তাড়াতাড়ি ব্যস্ততায় ভুল হয়ে গেল। কৃষ্ণ গিয়ে উঠলেন রোহিণীর কোলে, আর বলরাম নিজের মা বুদ্ধিতে ভুলবশত উঠলেন যশোদার কোলে। বোঝবার উপায় নেই কে কার মা। পঙ্কাঙ্গ রাগ রুচিরৌ, গাভী আছে, সেই গোরচনায় দুগ্ধে মানুষের পায়ের চাপে নন্দাঙ্গনে কর্দম হয়েছে। সেই কর্দম কৃষ্ণ বলরামের সর্বাঙ্গে। কাদার উপর দিয়ে হামাগুড়ি খেলেছেন, ছুটেছেন, পড়ে গেছেন। পঙ্কাঙ্গ রাগ রুচিরৌ, অতি শোভা। আজ বাল গৌরাঙ্গেরও ওই শোভাই। সচিরঙ্গনের ধুলি মাখা। কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। একদিন এক বিরাট সাপ প্রভু হামাগুড়ি খেলছেন, ওই সামনে দিয়ে যাচ্ছে। উনি দ্রুত আনন্দে গিয়ে খপ করে ধরলেন। সঙ্গে সঙ্গে সাপটা কুণ্ডলি পাকিয়ে গেল। দিব্যি উনি তার উপরে শুয়ে আছেন নির্ভয়ে। সহসা কেউ গিয়ে ছুটে খবর দিল, শচী শচী, সর্বনাশ। ছুটে এলেন নিমাই। উনি খিলখিল খিলখিল করে হাসছেন, দিব্যি হাত পা ছুটছেন। ভয়ে গরুর 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 স্মরণ করতে লাগলে। সর্প পালিয়ে গেল। জননী ছুটে গিয়ে কোলে নিলেন। সর্বাঙ্গ নিরীক্ষণ করছেন।
না দংশন করেনি। সকলে ভয়ে গলৎঘর্ম। এই অপূর্ব লীলা মা কত সুন্দর করে সাজিয়ে দেন। সেই কেশকলাপকে বেঁধে দেন ঝুটাকারে। আজানু লম্বিত ভুজ বেশ মনোহর। মনে হচ্ছে একটা সোনার পুতুল যেন উঠানের এপাশ ওপাশ থেকে ঘুরে বেড়ায়। সমালোকিত শচীরঙ্গন। যখন চলে যান, হাঁটেন, জগন্নাথ মিশ্র শচী দেখেন মনে হচ্ছে পায়ের থেকে যেন রক্ত বেরোচ্ছে। বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্ত হেন পরে দেখি মায়ে ত্রাস পায়। মানে এত কোমল চরণ, তলাটা জবা ফুলের মতো। যখন প্রভু হাঁটেন রুনু রুনু রবে নুপুর বাজতে থাকে, আর মনে হয় ভূমিটা লাল হয়ে যায়। যেখানে পা দেন ভূমিটা লাল। মা ভাবেন কি রক্ত পড়ছে, এত কোমল চরণ। হাবভাব ভঙ্গি যা দেখছি, কোনো মহাপুরুষ এসে কি জন্মালেন? এমন বালক তো দেখিনি। এখন একটু বড় হয়েছেন, ওই রাজপথে চলে যান। কোনো কারণে শচী গৃহকর্মে ব্যস্ত, প্রভু ছুটে চলে যান ওই পথে। যে যায় তার কাছেই হাত পাতেন। এই হাত পাতা স্বভাব তার কিছুতেই গেল না। কথায় বলে স্বভাব মলেও যায় না। যার কাছে যা আছে দেখেন, খই কলা সন্দেশ আদর করে দেন। ওই যে স্বভাব নাচাচ্ছে, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার। শেষে চুরি লীলা। যেমন এখানে গোকুলে বৎসান মুঞ্চন কচিদ সময়ে, অসময়ে গিয়ে বাছুরগুলোকে ছেড়ে দিচ্ছেন। ব্রজবাসীর তো একটা দুটো বাছুর নয়, অনেক খোয়ারের ভিতরে রেখে দেওয়া হয়েছে। নন্দনন্দন অসময়ে গিয়ে খোয়ারটা খুলে দিলেন। একবারে 20-25-50 বাছুর বেরিয়ে আর ছুটল। বলুন দেখি এইবার কটাকে সামলাবেন? একটা এদিকে লাফ দেয়, একটা ওদিকে। বৎসান মুঞ্চন কচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাস স্তেয়ং সাদ্যথতদধিপয় কল্পিতই স্তেয় যোগই মর্কান ভক্ষণ বিভজতি সচেত নাত্তি ভাণ্ডং ভিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিত জাত উপক্রস্যতোকান। এ তো শ্রীকৃষ্ণের বাল্যলীলা। বাল গৌরাঙ্গ আজ সেই লীলাই প্রকাশ করলেন নদিয়ায়। কি করছেন? কারো ঘরে দুগ্ধ পিয়ে, কারো ঘরে ভাত খায়, হাড়ি ভাঙ্গে কারো গৃহে শিশুকে কাদায়। এই অত্যাচার। সঙ্গী জুটল, যে যেমন তার সঙ্গীও তো তেমনই জুটে। নানা অলঙ্কার অঙ্গে
সেই ধুলার পথে খেলে বেড়ান। নদিয়ার রজের মহিমাটা কি? ব্রজরজ আর নদিয়ার রজ স্বরূপত তো একই। সেই ধুলায় খেলে বেড়ান গৌর গোপাল। নির্জন গঙ্গা তীর, অত দূরেও কোনোদিন চলে যান। ভাই, কে এই শিশু? ভালো অলংকার দেখছি এর অঙ্গে বহুমূল্য। চলো না, এখানের থেকে নির্জনে নিয়ে চলে যায়। এই, আমি সোনার হারটা নেব, কিন্তু এ ওকে ধাক্কা দিয়ে বলে আমি পায়ের নুপুরটা নেব। আগের থেকে বলে রাখি, শেষে কিন্তু কোদল করতে পারবি না। এ বলে আমি বালাটা। দুজন যুক্তি করে এসেছে। এসো এসো এসো। ওনাকে যে বলবে এসো, উনি তো প্রস্তুত। ভিতরটা পরে দেখেন, আগে বাহিরটাই দেখেন। সাজলে গুজলেই হলো, আর ডাকলেই হলো। যদি তাই না হয়, তাহলে উনি অন্তর্যামী হয়েও পুতনার কোলে কেন গেলেন? সেজেছিল, কোলে নিয়েছিল, ভিতরটা তো পুতনার ভালো নয়। ঠাকুর এতই সরল, এতই উদার, বাহিরটা দেখেই ভুলে যান। উঠলেন, সন্দেশ দিল, উনি হাত বাড়িয়ে নিয়েছেন। খেতে দিলে আর উপায় নেই। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং অস্নামি ভক্তোপহৃতম প্রযতাত্মন। এই তো বললেন ঠাকুর, আপনি নয় ফলটা খান, জলটা খান, বেশ বুঝলাম, কিন্তু ফুলগুলো কি করে খান? ওই যে পত্রং পুষ্পম বললেন, ভেবে চিনতে বলেছেন না এমনি বলে দিয়েছেন? না খান। ভক্তের প্রেম যে বস্তুর সঙ্গে মেশে, সেইটি তার পরম আস্বাদনীয় হয়ে দাঁড়ায়। তা না হলে চোরের হাতের কলা সন্দেশ দিব্যি নিলেন, সসা ভুল। ওরা তো ভাবছিল জঙ্গলের দিকে যাব, কোনো মতে কাজ আদায় করে নেব। কিন্তু চক্রধারীর এমনই খেলা, ঘুরছে 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 ঘুরছে, সেই ঘুরছেই। ঘুরতে 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 সেই মিশ্র ঠাকুরের বাড়ির সামনেই মনে করলো যে আমাদের ডেরায় এসে গেছি। যোগমায়ার ইচ্ছা। এদিকে বিশ্বম্ভরকে না দেখে সবাই খুব কান্না করছেন। সচিমা, বাড়ির অঙ্গনে লোকজন জড়ো হয়ে গেছে। কোথায় গেল শিশু? কি গঙ্গায় গিয়েই পড়ে গেল? চোর ভাবছে তো ডেরায় এলাম, ওহে নামো। সঙ্গে সঙ্গে উনি কাঁধের থেকে নামলেন, নেমে আর ছুটে গিয়ে একদম বাবার কোলে। বাবা, এই যে আমি, এই যে। সহসা যোগমায়ার আবরণ অপসারিত হল। ওরা দেখছে কোথায় এলাম, এ তো ডেরা নয়। চারিদিকে লোকজন, চমক ভাঙল। তখন পালাতে পারলে বাঁচি। বিশ্বম্ভর, কোথায় গিয়েছিলে? মা গো, বাবা, আমি গঙ্গা দেখতে গিয়ে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কাঁদছিলাম। তো দুটো লোক
আমায় এখানে এনে পৌঁছে দিল। কোথায় সেই লোক দুটো? তারা তো আগেই চম্পট। কে পাবে? এই মধুর লীলা। বিশ্বম্ভর, আমার পুঁথিটা নিয়ে এসো দেখিনি। প্রভু ছুটে গেলেন। জগন্নাথ মিশ্র শুনছেন চরণের রুনু 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 নুপুরের ধ্বনি। মনে ভাবলেন, আমার নিমাইয়ের পায়ে তো নুপুর এখন নেই, শব্দ কোথার থেকে আসে? কোনো কারণে হঠাৎ ঘরে গিয়েছেন, দেখছেন ছোট 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 চরণ ছাপ, সারা ঘরে আলপনা দেওয়ার মতো। ধ্বজ, বজ্র, অঙ্কুশ, নীরজ সব স্পষ্ট। শচীও দেখলেন। মিশ্র ঠাকুর বললেন, শচী, এই আমাদের ঘরের বাল গোপাল মানে ঠাকুর, উনি খুব জাগ্রত, ঘরে ঘুরে বেড়ান। এই চরণ চিহ্ন দেখছি, ভালো করে ভোগরাগ দিও গো। রহস্যটা বাবাও বুঝতে পারেন না। এখানে একটা জিজ্ঞাসা, অকারণে তো কেউ কিছু করে না বা রাখে না, তো কি প্রয়োজন পড়ল তার চরণে এতগুলো চিহ্ন রাখবার? এই যে 19টি চিহ্ন পায়ের তলায় গোবিন্দের, কি প্রয়োজন? নাকি এমনি এমনি? প্রয়োজন আছে। যেমন দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ মূলে রেখেছেন একটা জব। কি দরকার? জব হচ্ছে খাদ্যদ্রব্যের প্রতীক। ঔষধিনাং অহং জব, ভগবদ্গীতা বিভূতি যোগ। ঠাকুর বলছেন, দেখুন, এই চরণে যারা আশ্রয় নেবেন, শরণ নেবেন, তাদের খাবার কোনোদিন অভাব হবে না। এইটা জানাতে আমি জপ চিহ্ন রেখেছি। বিশ্বাস করতে পারলেন না অর্জুন মিশ্র। ওই যে যোগক্ষেমং বহাম্মহম, ওই বহাম্মহমকে কেটে উনি লিখে দিলেন দদাম্মহম। বইবেন কেন? দেন উনি। কিন্তু ঠাকুর সেই দিনই প্রমাণ করে দিয়ে গেলেন। এসে ভিক্ষায় গেছেন অর্জুন মিশ্র, ওই সকালেই বহাম্মহম কেটে দদাম্মহম লিখে। ভিক্ষার জোটে না, ঘুরে 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 হয়রান। সহসা তার পত্নী দেখছে দ্বারে কে যেন মামা মামা বলে ডাকছে। দুটো বালক এসেছে, একটি শ্যাম এবং শ্বেতকান্তি, মাথায় বিরাট বোঝা। এসো এসো বৎস, আহা মুখখানা ঘেমে গেছে দেখছি। কে দিল? বললেন, ওই ঠাকুর মহাশয় পাঠিয়ে দিয়েছেন। ওগো, তোমাদের পিঠে দেখছি ক্ষত, ঝরঝর করে রক্ত পড়ছে। বলবেন না, আমরা ছেলে মানুষ, এত বোঝা বহন করতে পারবো না, নিতে চাইছিলাম না। তখন ঠাকুর মহাশয় দিলেন 2-4 আঘাত। আসুক উনি, আজ দেখে নেব, আগে এক পশলা হবে তারপর। উনি তো এত নির্দয় নয়। মনে মনে ভাবছেন, ঠাকুর যথা সময়ে রন্ধনাদি করে প্রস্তুত হয়ে আছেন, উনি এত দেরি করছেন কেন? আসলে সেদিন ভিক্ষা জোটেইনি। অপরাহ্নকালে মলিন বদনে মিশ্র ঠাকুর প্রবেশ করছেন গৃহে। স্ত্রী অপেক্ষা করে বসে আছে। কেন এত দেরি?
ওগো কি কাজ করছিলে? শুনি, বলি হাগা, ওই ছেলে দুটোকে এভাবে মারলে কেন? উনি তো আকাশ থেকে পড়লেন। আবাগির বেটি, কাকে মারলাম? বললেন কেন? ওই যে দুটো ছেলের মাথায় তুমি কত কিছু পাঠিয়েছিলে। উনি ভাবছেন এ কি বলে, ছুটে গিয়ে দেখলেন গীতা খুলে উনি লিখে রেখে গেছেন, সেই দদাম্মহমকে কেটে বহাম্মহম, তার ভক্ষ বহি আমি মস্তকে করিয়া, যে জন আমারে চিনতে অনন্য হইয়া। তাই ওই জপ চিহ্নটা, তার তলায় আছে চক্র। কি দরকার ওটি? ভক্তের সরবর্গ ছেদনায়। কেবল অম্বরীশ মহারাজের জন্যই যে চক্র তা তো নয়, সমস্ত ভক্তের জন্যই ওটা সুরক্ষিত। তার তলায় রেখেছেন ছত্র। ওটা কেন? গ্রীষ্মের মধ্যাহ্নে যেমন ছত্র আতপপত্র, সেই প্রখর রৌদ্রের থেকে বাঁচায়, শীতলতা দেয়, তেমনি ভবতাপে তপ্ত যারা গোবিন্দের ওই চরণার বৃন্দ ছত্রের মতো, তাদের শীতলতা দায়ী। তার পাশে রেখেছেন ঊর্ধ্বরেখা, নেমে আসছে। কেন এটা? বললেন ওই চরণ যারা আশ্রয় করেছেন তাদের দিন প্রতিদিন ঊর্ধ্বগতি। আর নিচের দিকে আপনি যাবেন না, উপরেই উঠবেন। নমে ভক্ত প্রণশ্যতি। তার পাশে রেখেছেন একটা কমল চিহ্ন। কেন? ভক্ত মন অলি লোভনায়। মন ততক্ষণ বাইরে 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 ঘুরে বেড়ায়। কতক্ষণ? ভ্রমর যতক্ষণ অরবৃন্দ কোষের সন্ধান না পায়। মন ওই চরণের সন্ধান পেল তো আর কোনো দিকে যাবে না। কৃষ্ণপাদ পদ্মগন্ধ মধু যেই জন পায়, ব্রহ্মাদিক লোক তার কভু নাহি ভাই। ব্রহ্মাদি সুখ তারে কভু নাহি ভাই। তুচ্ছ হয়ে যায় সবকিছু। তার তলায় রেখেছেন একটা ধ্বজা, পতাকা। কেন? স্কন্দ পুরাণ বলেন যে ভক্তের বিজয়োধ্বজ এটি। ওই চরণ যারা আশ্রয় করবেন, ব্রহ্মাণ্ডের সর্বত্র তাদের বিজয় বিজয়, পরাজয় নাই। অজিতের চরণ আশ্রয় করলে সব জায়গাতেই আপনার জয় হবে। রণে বনে যেখানে সেখানে। তার পাশে কনিষ্ঠা মূলে রেখেছেন একটা অঙ্কুশ, উপরে বজ্র। কেন? ভক্ত পাপাদ্রি ভেদনায়। দেবরাজ ইন্দ্রের হাতে থাকে বজ্র, অস্ত্রের ভিতরে রাজা। তো ভক্তের পাপরূপী পর্বতকে বিদীর্ণ করতে ঠাকুর ওই চরণে ধারণ করেছেন বজ্র চিহ্ন। রেণু রেণু হয়ে যাবে পাপটা। আর একটা অঙ্কুশ, হাতি এত বড় প্রাণী, ওকে কোনো অস্ত্রে বশ করা যায় না। ওই একটা ছোট অঙ্কুশ, কোনো বেয়াদবি করলেই মাউত ওই অঙ্কুশটা দিয়ে করে আঘাত, তখন জব্দ। তো মন হস্তির মতো,
যখন বিষয় কদলী বনে প্রবেশ করে মন, ওকে তখন দমানো বড়ই কঠিন। ভগবান বললেন চিন্তা নেই, তখন আমার চরণ চিন্তা করবে। মন যখন বিপথে যাবে, ওই চরণের এমন প্রতাপ, অঙ্কুশ যেমন হাতিকে জব্দ করে, বশীভূত করে, তোমার মন রূপী দৃঢ় বশীভূত হয়ে যাবে। এই সব কারণে গোবিন্দের চরণে রয়েছে 19টি চিহ্ন। প্রত্যেকটি চিহ্নের এই প্রকার ব্যাখ্যা আছে। ভক্তগণ চিন্তা করে, শচী জগন্নাথ দেখছেন ঘরের ভিতরে সেই ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্নিত ছোট ছোট চরণ, কিন্তু রহস্য বুঝতে পাচ্ছেন না। আসুন আসুন বিপ্রবর, এখানে আজ বিশ্রাম করুন, রন্ধন করুন। আমি তৈথিক যত্রতত্র তীর্থে ঘুরে বেড়াই। জ্যোতির্ময় বপু, গলদেশে আছে শালগ্রাম শিলা আর ছোট্ট গোপাল মূর্তি। ব্রাহ্মণ ওই গলদেশে ধারণ করেই ঘুরে বেড়ান। সব রন্ধনের সামগ্রী প্রস্তুত করে দেওয়া হলো। ব্রাহ্মণ আপন মনে হরিগুণ কীর্তন করতে করতে রন্ধন করলেন। ভোগ লাগিয়েছেন সেই নির্জন গৃহে। নিমাই এই দিকে খেলায় মত্ত, মা দৃষ্টি রাখছেন চোখে চোখে। সদাচারী ব্রাহ্মণ যেই মন্ত্র জপ করছেন, ভোগ লাগাবেন, এইবার ধ্যান। চোখ বুজে সহসা ব্রাহ্মণ দেখলেন যে সেই চঞ্চল চপল শিশু এসে থালার থেকে অন্ন নিয়ে আর হাসতে হাসতে মুখে দিচ্ছে। চিৎকার করে উঠলেন, ওগো কে কোথায় আছো? এই দুরন্ত শিশু আমার বালগোপালের ভোগ নষ্ট করে দিল। ওগো এসো। ছুটে এলেন শচী জগন্নাথ। ওরে দুরন্ত, তোর কি ঠাকুর দেবতা ব্রাহ্মণ বলেও জ্ঞান নেই? উনি খিলখিল করে হাসছেন। জগন্নাথ মিশ্র ভয় দেখাচ্ছেন। শচী ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়িতে গেলেন। এই নিমাই, কেউ জিজ্ঞাসা করছেন, সেই যে বামুন তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, তার জানা নেই যে কোন জাতের বামুন, আর তুই তার অন্নটা খেলি, তোর যে জাত গেল। তখন উনি হাসতে হাসতে বলছেন, হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। কিন্তু কেউ বুঝতে পাচ্ছেন, অনেক কষ্টে অনেক অনুরোধ, না না আর প্রয়োজন নেই, আমি একটু দুধ কলা সন্দেশ এতেই হয়ে যাবে। দ্বিতীয়বারও তাই। ব্রাহ্মণ ক্রুদ্ধ, সহসা বিশ্বরূপ প্রবেশ করলেন অদ্বৈত সভার থেকে এসে। কার ছেলে? বিশ্বরূপের ব্যবহারে অতি সন্তুষ্ট তৈথিক বিপ্র। অনুরোধ, আরেকবার রন্ধন আপনাকে করতে হবে। না না বেলা শেষ, আর প্রয়োজন নেই, ভাগ্যে লেখেননি ঠাকুর, কেন তোমরা এত চিন্তা করছো? না, আপনাকে অনুরোধ রাখতেই হবে।
বাধ্য। ব্রাহ্মণ আবার রন্ধন করলেন। ঘরে হুড়কো দেওয়া। নিমাইকে নিয়ে শচী অন্ন বাড়ি চলে গেছেন পাড়ায়। সেখানেও নিমাই ঘুমিয়ে পড়েছে। সারাদিন খেলতে খেলতে শ্রান্ত ক্লান্ত। ব্রাহ্মণ ভোগ লাগিয়েছেন, লাগিয়ে চিন্তা করছেন, বালগোপালের উপাসক যে আমার ইষ্টদেব গোপাল এই আসনে বসে আহার করছেন, ওই চিন্তা করছেন আর জপ করছেন। সহসা চোখ মেলেছেন, দেখছেন আবার সেই শচীদুলা। চিৎকার দিয়ে উঠলেন, ওগো কে আছো, এসো এসো এসো। এইবার প্রভু কিছু বললেন। প্রভু বলে, ওহে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো, কি দোষ আমার? ডেকে এনে আর তুমি আমায় বকা খাওয়াচ্ছ। মোর মন্ত্র জপি মোরে করো আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আর তুমি চিৎকার করতে থাকো। এই বলে প্রভু অষ্টভুজ মূর্তি দেখালেন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ, আর দুই হস্তে, এক হস্তে নবনীত আর এক হাত দিয়ে খাচ্ছেন, আর নিচের দুই হাত বংশী। এই অষ্টভুজে দর্শন দিলেন। বিপ্রমূর্ছিত, সেই আনন্দের ভার সইতে পারলেন না। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর। স্পর্শে বিপ্রের চৈতন্য এলো। অনেক জন্মের তুমি আমার কিঙ্কর, জন্ম জন্ম তুমি আমার আরাধনা করে আর এখানে এসেছ। এসব কথা কিন্তু কাউকে বলবে না, সাবধান। যতদিন আমার অবতার আছে গোপনে রাখবে। অন্তর্ধান। এইবার ব্রাহ্মণ করলেন কি, সেই প্রসাদ পেলেন তো বটেই, সারা শরীরে মাখলেন পাগলের মতো। জগন্নাথ মিশ্র ঠাকুর ঠেঙা নিয়ে বসে আছেন দ্বারে। ভোজন হবে, উনি আচমন করবেন তবে শান্তি। হঠাৎ করে দরজাটা তো খুললেন বিপ্র, কিন্তু কেশগুলি আলু ঝালু, চোখে জল, আর সারা অঙ্গে সেই ভাত মাখা ভূতের রাজা সেজে। হলো এইবার নির্বিঘ্নে ভোজনটা হলো। হলো মানে এমন ভোজন জীবনে কোনোদিন আর করিনি। এই প্রকার মধুর মধুর নদিয়া লীলা। নিমাই, কাঁদছিস কেন রে? কাঁদিস কেন? মাগো, আজকে একাদশী। ওই পাশে হিরণ্য, জগদীশ, ওদের বাড়ি নানা রকম বস্তু প্রস্তুত হয়েছে, আমাকে এনে দিতে হবে, ওগুলি খাবো। ওরে, তারা ঠাকুরের জন্য নানা কিছু করেছেন, নৈবেদ্য তোকে দেবে কেন? যাও না মা, বলো গিয়ে দেখিনি। হাত পা আছড়ে কাঁদছেন। কেউ গিয়ে বলল, তোমাদের ঘরে নাকি আজ নানা কিছু হয়েছে। নিমাই খেতে চাচ্ছে। হিরণ্য জগদীশ শুনে চমকে উঠলেন। আজ একাদশী, অতটুকু শিশু জানলো কি করে? দ্বিতীয়ত, আমরা আমাদের ঘরের অন্দর মহলে ঠাকুরের জন্য নানা নৈবেদ্য করেছি, নিমাই তো আসেনি, কোনো ছেলেও আসেনি এই দিকে। ঠাকুরের ঘরের ব্যাপার জানলো কি করে?
ও কথায় বলে বালকের চিত্ত সরল, ওই গোপালের আধার ওই বালকের সরল হৃদয়, ওই গোপালই চাচ্ছে ওতে আবিষ্ট হয়ে। সব থরে থরে নৈবেদ্য এনে দিলেন। উনি দিব্যি হাসতে হাসতে খাচ্ছেন। সরস্বতী পাদ স্ফুরণে পেয়েছেন সেই গৌরাঙ্গীর মধুর বাললীলা। দীপ্ত গোপাল বাল, উজ্জ্বল সুবর্ণের মতো অঙ্গকান্তি। শেষে কৈশোর লীলারও স্ফুরণ পেলেন। আবিষ্কুর্বন কচিদ অবসরে তদাশ্চর্য লীলা। কিভাবে অনুভব করছেন মহাপ্রভুকে? সাক্ষাৎ রাধা মধুরিপু বপুর ভাতি গৌরাঙ্গ চন্দ্র। রাধা মাধবের মিলিত বিগ্রহ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, স্বয়ং ভগবতী শ্রী রাধা। দুটো মহাসিন্ধু যদি এক জায়গায় মিলিত হয়, সেই সঙ্গমটা কেমন হবে? প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড উচ্ছ্বাস। তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই। রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। এইটি স্বরূপ দামোদরের হৃদয়ের আস্বাদনী। এই যে রাধা মাধবের মিলিত বপুরূপে সর্বপ্রথম অনুভব করলেন কে? সেই রামানন্দ রায়। অনুভূতির একটা পরম্পরা আছে তো, ভাবধারার। হাসি তবে মহাপ্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ রায়কে স্বরূপ দামোদরও এইটি অনুভব করলেন, আর মহাপ্রভুর কৃপায় অনুভব করলেন শ্রীল রূপ গোস্বামী চরণ। যেদিন রথাগ্র নর্তনে মহাপ্রভু সেই যকৌমার হর শ্লোকটি পাঠ করলেন, সেইবার রূপ আছেন পুরীতে। সঙ্গে সঙ্গে উনি কুঠিরে এসে এই তালপত্রে একটা অবিকল শ্লোক লিখলেন। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রে মিলিত, তথাহং সা রাধা তদিদমুভয় সঙ্গম সুখম। তথাপন্তর খেলন মধুর মুরলী পঞ্চম জুষে, মন মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। শ্লোকটা লিখে হরিদাসের কুঠিরে আছেন উনি, গুজে রেখে সমুদ্র স্নানে গেছেন। প্রভু এলেন, ঠাকুর হরিদাস চরণে প্রণাম করলেন। উপরের দিকে তাকিয়েছেন, দেখছেন সেই তালপাতা টেনে নামিয়ে আর শ্লোকটা পড়ছেন। সমুদ্র স্নান করে এলেন শ্রীরূপ। প্রভু একটা চপেটাঘাত করলেন পিঠে, আনন্দে কিছু বললেন না। তালপাতাখানা নিয়ে সোজা স্বরূপের কাছে। মোর মনের কথা রূপ জানিল কেমনে। কেউ এই শ্লোকের অর্থ জানেন না, একমাত্র স্বরূপ। তুমি কি বলেছ? আজ্ঞে না প্রভু, আমার মনের কথা রূপ জানলো কি করে? বুঝেছি তোমার কৃপা হয়েছে। তোমার কৃপা না হলে তোমার হৃদয়কে কেউ বুঝতে পারে না। সেই অনুভূতির ধারা এই যে রাধা কৃষ্ণ মিলিত বপু, এ সম্বন্ধে বহু বক্তব্য। বিশ্বনাথ চক্রবর্তী পাদ আস্বাদন করেছেন স্বপ্নবিলাসামৃত। রাস নৃত্যের অবসানে রাধা মাধব নিকুঞ্জ মন্দিরে শায়িত আছেন। নিধুবনে দুইজনে চতুর্দিকে সখীগণে শুতি আছেন রসের আলসে।
নিশি শেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। রাধারানী একটা স্বপ্ন দেখলেন, উঠাও উঠাও প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ, এক যুবা গৌরবরণ, কি বা তার রূপঠাম, যিনি কত কোটি কাম, রসময় রসের সদন, অশ্রু কম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, হাসে গায় করয়ে নর্তন, অপরূপ রূপ দেখি, জুড়াইল মোর আখি, মন ধায় তাহারে দেখিয়া। বৃষভানুনন্দিনী বিপদে পড়লেন। ভয়টা হচ্ছে এখানে যে কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। আজ উনি স্বপ্ন দেখলেন গৌরাকৃতি মদন গোপালকে, বুঝতে পাচ্ছেন না। এখন রাধারানীর মন হয়ে গেল গৌরময়। উনি ভয় পেয়ে গেলেন, এ আমার কি হলো? চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত আমি দেখিয়াছি এই বৃন্দাবনে, তাতে তিরোপিত ভেল, তাতে তিরোপিত মন নাহি ভেল কদাচন, গৌরাঙ্গ হরিল মোর মনে। শ্যামসুন্দরকে সব বলছেন কাঁদতে কাঁদতে। এতে কহিতে ধ্বনি মূর্ছা প্রায় ভেল জানি, বিদগধ রসিক নাগর, কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর। খুব কাঁদছেন, আমার ভেতরটা গৌরাঙ্গময় কেন হয়ে গেল? তখন শ্যামসুন্দর বললেন, সুন্দরী, যে কহিলে গৌর স্বরূপ, সো নহি আন, কেবল তুয়ারি প্রেম মোহে বানাও অবহেন রূপ। তোমার প্রেম আমাকে ওই রূপে সাজাবে। আমার প্রেম? হ্যাঁ, কই ছন তুয়া প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখে তিহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া ওর, ভাবিয়া দেখিনু মনে তোহারি স্বরূপ বিনে, এই আশ পূর্ণ কভু নয়। তাই তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেমা গুরু করি, আমি নদিয়াতে করব উদয়, সাধিব সকল সাধা, ঘুচিবে মনের বাধা, জগতে বিলাব প্রেম ধন, বলরাম দাসে কয়, প্রভু মোর দয়াময়, না ভজিনু মুই নরাধম। বৃষভানুনন্দিনী যখন শুনলেন যে আমার প্রেমরস আস্বাদনের জন্য প্রাণনাথ গৌরাঙ্গ হবেন, সেইটাই আমি স্বপ্নে দেখেছি, অন্য কোনো ব্যক্তি নয়। কিন্তু বিশ্বাস করতে পারলেন না, ভয় হলো। তবে কি ইনি আমাদিগকে ছেড়ে চলে যাবেন? বধূ হে, শুনইতে কাপই দেহা, তুহু ব্রজ জীবন, তুয়া বিনা কই ছন ব্রজপুর বান্ধবী থেহা। তোমাকে ছাড়া ব্রজবাসী কিভাবে প্রাণে বাঁচবে? আমার মনে হয় কি জানো, জল বিনা মিন, ফণি মণি বিনা, ত্যাজয়ী সহসা পরাণ, ওই ছন তোহারি দরস বিনু, ব্রজপুর গতি তুহু জান। মণি নিয়ে নিন, সাপ মরে যাবে, জলের থেকে তুলে ফেলুন, মাছ প্রাণ হারাবে।
তেমনি তুমি ব্রজ ছাড়লে কি ব্রজবাসী বাঁচবেন? আহা, ব্যাপারটা বুঝলে না। ছাড়বো কেন বৃন্দাবন? সুনহ সুন্দরী মধু অভিলাষ, ব্রজপুর প্রেম আমি করব প্রকাশ। এই গৌরাঙ্গ রূপে তো আমি ব্রজ প্রেমী, তোমার প্রেমই তো প্রচার করব, অন্য কোনো কাজ তো নয়। গোপ গোপাল সবজন মেলি, নদিয়া নগর পর করবহু কেলি। তনু তনু হই একঠাম, অবিরত বদনে বলব তব নাম। দুই তনু এক হব, অবিরত মুখে হরিনাম বলবো। বেশ বুঝলাম, আমারে যে সঙ্গে লবে, দুই তনু এক হবে, এ তো অসম্ভব। কি করে মানব? চূড়া ধরা কোথা থবে, বাসি কোথা লুকাইবে, কালো গৌর হইবে কেমনে, এই চিন্তা। তখন গোবিন্দ করলেন কি, গলার যে কস্তুপ, সেই কস্তুপখানা ঝকমক ঝকমক করছে, জ্যোতির্ময় দর্পণের মতো, ওটা সামনে ধরলেন। বৃষভানুনন্দিনীর প্রতিবিম্ব পড়েছে ওই কস্তুবে, আর তাতে নিজে প্রবেশ করলেন, করে দেখিয়ে দিলেন। এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তুভের প্রতিবিম্বে দেখাইলা রাধার অঙ্গ, আপনে তাহে প্রবেশিলা, দুই তনু এক হইলা, ভাব প্রেমময় সব অঙ্গ। নিধুবনে এই কয়ে দুই তনু এক হয়ে, নদিয়াতে হইলা উদয়। এটি বিশ্বনাথ চক্রবর্তী পাদের আস্বাদনী। সঙ্গে সেই ভক্তগণ হরিনাম সংকীর্তন, প্রেমের বন্যায় জগত ভাষায়, বাহিরে জীব উদ্ধারণ, আর অন্তরে রস আস্বাদন। ব্রজবাসী সখা সখী সঙ্গে, ওখানে যারা এখানেও তারা, এখানে যারা ওখানেও তারা। এই অপূর্ব গৌরাঙ্গ লীলা চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ। কবিরাজ গোসাইপাদ এই নিয়ে বিশেষ সমীক্ষা করেছেন। এই যে রাধাভাব কান্তি ধরি ধরি তার বর্ণ, তিন বাঞ্ছা পুরাইতে প্রভু হইলা অবতীর্ণ। রাধা মাধবয়োর একীভূতং বপু। আর এই শ্লোকে বললেন, সাক্ষাৎ রাধা মধুরিপুর বপুর ভাতি গৌরাঙ্গচন্দ্র। সাক্ষাৎ রাধা এবং মধুরিপু একীভূত হয়ে আর গৌরাঙ্গ রূপে জগতে শোভা পাচ্ছেন। ভাতি বর্তমান কাল আছে, এখনো শোভা পাচ্ছেন। কি অপূর্ব শ্রীপাদের সেই আস্বাদন ধারা, অনুভূতির চমৎকৃতি। পরবর্তী শ্লোকে মহাপ্রভুর আবির্ভাবে জগৎজীবের একটা বিশাল ভাগ্য এসে গেল। যারা জীবনে কোনোদিন হরিনাম করেন না, তাদের মুখেও হরিনাম। যাদের হৃদয় পাষাণ অপেক্ষাও কঠিন, আজ তাদের হৃদয় বিগলিত, নয়নে অশ্রুধারা। এই জগবাসীর এক অলৌকিক পরিবর্তন দেখে শ্রীল সরস্বতীপাদ গৌরাঙ্গের কৃপার যে দিব্য প্রভাব, সেটি করছেন বর্ণনা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানে।